এহসান, একই প্রশ্ন আমি আপনার কাছে করব যেটি সহকর্মী রিয়াজের কাছ থেকে জানছিলাম, পর্যাপ্ত যে ত্রাণ সহায়তা সেটি পৌঁছাচ্ছে কিনা এবং ত্রাণ তৎপরতা কি বৃদ্ধি করা হয়েছে এবং যারা ত্রাণ পাচ্ছেন তারা আসলে কি বলছেন, কতটুকু পর্যাপ্ত? ছোঁয়া, আসলে যতক্ষণ না মাছে ভাতে বাঙালি হিসেবে যতক্ষণ না ভাত খেতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু তৃপ্তি মিটছে না বা পেট ভরছে না। এখন যা পাচ্ছে ত্রাণ সেটা হচ্ছে শুকনো খাবার। এই শুকনো খাবার খেয়ে কোনো রকম বেঁচে থাকা। তবে যে পরিমাণ ত্রাণ বা মানুষের চাহিদা রয়েছে সে পরিমাণ ত্রাণ কিন্তু এই এলাকার মানুষ পাচ্ছে না। কারণ হচ্ছে এখানে পুরো এলাকা, পুরো 3টি উপজেলায় একেবারে এমন অবস্থা যে আপনার বাড়ি ঘর ডুবে আছে। যারা আগে ভাগে বের হয়েছে তারা হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে দূরে কোথাও গিয়ে অবস্থান করছে, আর যারা এভাবে পানিবন্দী আছে তারা কিন্তু এভাবে পানি পাড়ি দিয়ে প্রয়োজনে তারা বের হচ্ছে এবং তারা ঘরে ঢুকছে। এই অবস্থার মধ্যে কিন্তু পেকুয়ার প্রত্যন্ত অঞ্চল আমরা ঘুরে দেখছি সকাল থেকে। আর হচ্ছে যে সংকটটা আপনি শুরুতে বললেন ত্রাণের সংকট, এই ত্রাণের সংকটটা একেবারেই খুব বেশি এবং প্রত্যন্ত অঞ্চলে এখনো ত্রাণ পৌঁছেনি। বেশিরভাগ ত্রাণ আমরা দেখছি শহরের আশপাশে এলাকায়, পেকুয়া শহরের আশপাশে এলাকায় ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু পেকুয়ার যে আরও 7টি ইউনিয়ন রয়েছে সেই 7টি ইউনিয়নে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছানি। পর্যাপ্ত তো অনেক দূরে এমনও ঘর আছে যারা এখনো পর্যন্ত ত্রাণ কি জিনিস সেটা চোখেও দেখেনি। তো এই মুহূর্তে আসলে খাদ্য সহায়তা এবং সুপেয় পানি এবং ওষুধ এটি খুব জরুরি হয়ে পড়েছে এবং এটি আরো বাড়ানো দরকার। সবাইকে এই জন্য মানবিক দৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মানবিক মানুষকে। অনেক ধন্যবাদ এহসান আপনাকে।